হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল 2024 এই ভর্তির বিষয় নিয়ে আমি তোমাদের আজকে একটি নতুন নোটিশ এর তথ্য দেব বা নতুন নোটিশ বিষয়ে কিছু তথ্য দেব। তোমরা প্রত্যেকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলে নতুন থাকবে প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। নতুন নতুন ইনফরমেশন বা নতুন নতুন ভিডিওর ইনফরমেশন তোমার কাছে পৌঁছে যাবে। এখন আর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, বিষয়টি হলো যে সমস্ত স্টুডেন্ট তোমরা সরাসরি বা ডাইরেক্ট কলেজ অ্যাডমিশনে তোমরা অ্যাপ্লিকেশন করছো এবং যে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লিকেশন করছো কলেজে ভর্তি হওয়ার বিষয় নিয়ে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিওটি দেখবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা অনেকে আমাকে কমেন্টস করছো যে স্যার আমরা কোন কলেজে কত সিট আছে বা ভ্যাকান্সি আছে আমরা কিভাবে জানবো, আমরা তো কেউ তো বুঝতে পারছি না, বা যে আমরা কোন কলেজে কত সিট আছে কোন সাবজেক্টে। আজকে আমি তোমাদের একটি পোর্টালের মাধ্যমে দেখিয়ে দেবো যে কোন কলেজে কত সিট আছে। সেই পোর্টালে প্রথম তোমাকে জেলা সিলেক্ট করতে হবে, নেক্সট সিলেক্ট করতে হবে যে তুমি কোন কোর্স করছো, যে পাস কোর্স না 4 ইয়ার যদি অনার্স কোর্স কমপ্লিট করতে চাও তাহলে যেটা করবে তুমি সেটাকে ক্লিক মারবে। বা তুমি সায়েন্সে ভর্তি হতে চাইছো বা কমার্সে ভর্তি হতে চাইছো, ওখানে অপশন দেখাবে, তোমার যে অপশনটা পছন্দ তুমি সেটা ক্লিক করবে। নেক্সট আসবে তোমার ওই জেলাতে যে কয়টি কলেজ আছে প্রত্যেকটা কলেজের নামের লিস্ট আসবে। তুমি যে কলেজে পড়তে চাইছো সেই কলেজটা ওখানে সিলেক্ট করবে, করার পরে সাবমিট করবে। করার পরে তোমাদের প্রত্যেকটা কলেজ মানে যে সাবজেক্টে তোমাদের ক্যাটাগরি দেখাবে যে কোন সাবজেক্টে কত সিট ফাঁকা আছে। এইভাবে তোমরা প্রত্যেকে দেখবে। আশা করি তোমাদের কোন কলেজে কত সিট আছে তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। আর নেক্সট যে প্রশ্ন করেছো তোমরা বা কমেন্টস করছো যে স্যার আমাদের ফিজ রিফান্ডের ব্যাপারটা কি হবে। শোনো, আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে যারা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা ক্যান্সেল করেছিলে অ্যাডমিশন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাদের কিন্তু প্রত্যেকটা ফিজ রিফান্ড আসবে। আর যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কলেজ পোর্টালে গিয়ে কলেজ থেকে ক্যান্সেল করবে তাদের বিষয়ে কিন্তু টাকা বা রিফান্ড আসার সম্ভাবনা খুব কম। যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই আমি ইনফরমেশন দেব। সেক্ষেত্রে প্রশ্ন হলো যে স্যার আমরা তো অ্যাপ্লিকেশন করেছি ডাইরেক্ট কলেজে বা সরাসরি কলেজে, তাহলে সেক্ষেত্রে আমাদের মেরিট লিস্ট কবে দেবে। তোমাদের বলে রাখি এ বিষয়ে যে আগে ছিল সেন্ট্রালাইজ পোর্টাল। সেন্ট্রালাইজ পোর্টালে কি হয়েছে যে প্রত্যেকটা কলেজের একটা টাইম তোমাদের বা একটা সময়ের মধ্যে বা একটা ডেটের মধ্যে প্রত্যেকের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, কিন্তু এখানে কলেজ ভিত্তিক অ্যাপ্লিকেশন চলছে। এই জন্য প্রত্যেকটা কলেজের কত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, কত তারিখ লাস্ট ডেট, কবে মেরিট লিস্ট, কবে ফিজিক্যাল ভেরিফিকেশন, সমস্ত কিছু বিষয় কিন্তু সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাকে দেখতে হবে। এটা সেন্ট্রালাইজ পোর্টাল হলে তাহলে কিন্তু প্রত্যেকটা কলেজের একসঙ্গে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হতো। এটা কিন্তু মানে তোমাদের পোর্টাল হচ্ছে কলেজ ভিত্তিক ফর্ম ফিল আপ চলছে বা অ্যাপ্লিকেশন চলছে, সেক্ষেত্রে প্রত্যেকটা কলেজের উপর ডিপেন্ড করছে সেই কলেজ কখন তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করবে। তাহলে আমি আমার স্ক্রিনে আমি প্রত্যেককে বলবো যে তোমরা স্ক্রিন ফলো করো। আর আমি যে কিভাবে তোমরা প্রত্যেকটা কলেজের কত সিট আছে দেখবে সেটা আমি স্ক্রিনে দিচ্ছি, তোমরা প্র্যাকটিক্যালি তোমরা দেখে নাও যে নিজেদের মোবাইল থেকে কিভাবে তোমরা দেখবে যে কোন কলেজে কত সিট আছে। আমি আমার মোবাইল থেকে স্ক্রিন রেকর্ড করেছি, তো আমি তোমাদের মুখেও বলে দিচ্ছি যে স্টেপ বাই স্টেপ কার পরে কোনটা মানে ক্লিক করতে হবে। তোমরা প্রত্যেকে এইভাবেই তোমরা দেখে নাও যে কিভাবে তোমরা কলেজের সিট দেখে নেবে। তোমরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে 2024 এখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল প্রথম যে গ্রিন কালারের পেজটি আসবে, প্রথম গ্রিন কালারের যে পেজটি আসবে ওখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা একদম নিচের টেনে টেনে নিচের দিকে চলে যাবে, পুরো নিচের দিকে চলে যাবে। যাওয়ার পরে ওখানে গিয়ে দেখবে শো করবে যে সিলেক্টেড ডিস্ট্রিক্ট, তুমি যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্ট তুমি সিলেক্ট করবে। তারপরে আসবে তোমার সিলেক্টেড প্রোগ্রাম, মানে তুমি কোন কোর্স করতে চাইছো, অনার্সে, পাশে, সায়েন্সে, কমার্সে, তুমি যে কোর্স করতে চাইছো সেই কোর্সের নাম লিখবে। তারপরে দেখবে তুমি যে জেলা সিলেক্ট করেছো সেই জেলার প্রত্যেকটা কলেজ ওখানে চলে আসবে।
হ্যাঁ, জেলার কলেজগুলো চলে আসার পরে তোমার যে কলেজ পছন্দ সেই কলেজটা তোমাকে ওখানে ক্লিক করবে, ক্লিক করার পরে সার্চ করবে, সার্চ করলে তোমার ওখানে দেখবে প্রত্যেকটা যে সাবজেক্টে যত সিট ফাঁকা আছে প্রত্যেকটা শো করে দেবে। এইভাবে তোমরা প্রত্যেকের মোবাইলে তোমরা দেখে নাও, দেখবে তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করবে। আর যদি এই বিষয়ে কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করবে। আর প্রত্যেককে বলবো যে তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যে সমস্ত স্টুডেন্ট তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছো, তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস, নাম্বার ডিভিশন, সাজেশন সমস্ত কিছু আমার এই চ্যানেলে পেয়ে যাবে। আর প্রত্যেককে বলবো যে তোমরা আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে প্রত্যেকে ফলো করো। স্কলারশিপ ভিডিও, অ্যাডমিশনের ভিডিও, সাবজেক্টিভ যে সাজেশনের ভিডিও, যার যেটা প্রয়োজন প্রত্যেকে তোমরা দেখো। আর ক্লাস 11-12 যারা পড়ো প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদেরও সেমিস্টার ওয়াইজের সমস্ত কিছু সাবজেক্টের ইনফরমেশন দেবো।